নমস্কার শ্রুতি শ্রোতাবৃন্দ, যদি আমার এই পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং মন্তব্য করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। আমাদের কোনো পুরাণ সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই পুরাণ উপস্থাপন করার। ওং নমো নারায়ণায়। শ্রীমদ্ ভাগবত অষ্টাদশ অধ্যায়। ওং নমো নারায়ণায়। শ্রী সুত কহিলেন, যিনি মাতৃগর্ভে অশ্বত্থামার অস্ত্রে দগ্ধ হইয়াও অদ্ভুত কর্মা ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে নিধন প্রাপ্ত হন নাই, এবং যিনি কুপিত ব্রাহ্মণের অভিশাপ হেতু তক্ষক হইতে প্রাণনাশরূপী গুরুতর ভয় উপস্থিত হইলেও ভগবানের চিত্ত অর্পণপূর্বক অনুমাত্র মোহপ্রাপ্ত হন নাই, সেই মহারাজ পরীক্ষিত ব্যাসনন্দন সুখদেবের শিষ্যত্ব গ্রহণ করিলেন এবং সর্ববিষয়ে আসক্তি পরিত্যাগপূর্বক শ্রীহরির তত্ত্ব অবগত হইয়া গঙ্গা সলিলে স্বীয় কলেবর পরিত্যাগ করিলেন। ইহা বিচিত্র নহে যে পূর্ণ শ্লোক শ্রীহরির চরিত্র প্রসঙ্গ যাহাদিগের অবলম্বন, তাহারা হরিকথা অমৃত নিরন্তর পান করিয়া থাকেন, তাহারা অনন্তকালে শ্রীহরির পদাম্বুজ স্মরণ করিতে থাকেন। সুতরাং মোহ তাহাদিগের বুদ্ধিকে ভ্রান্ত করিতে পারে না। ভগবান যে দিবসে যে ক্ষণে পৃথিবী পরিত্যাগ করিয়াছিলেন, সেই ক্ষণেই অধর্মের আকার কলি পৃথিবীতে প্রবেশ লাভ করিয়াছিল বটে, কিন্তু অভিমন্যুতনয় সম্রাট পরীক্ষিত যতদিন পৃথিবীর অধিপতি ছিলেন ততদিন সর্বত্র প্রবেশ লাভ করিয়াও কলি আপনার প্রভাব বিস্তার করিতে পারেন নাই। তিনি ভ্রমরের ন্যায় সর্ব আগ্রহী ছিলেন, এই নিমিত্ত কলিকে সর্বতোভাবে বিনাশ করেন নাই। কলির বহু দোষ থাকিলেও একটি মহান গুণ এই যে মনুষ্য সাধু সংকল্প করিবামাত্র পুণ্য অর্জন করেন, কিন্তু অসাধু সংকল্প কার্যে পরিণত না করিলে পাপের ভাগী হয় না। তিনি আরও দেখিয়াছিলেন, যদিও কলি অসাবধান অবিবেকী মনুষ্যগণের মধ্যে সুরের ন্যায় বিচরণ করিতেছেন, তথাপি ধীর ব্যক্তিগণের সম্মুখে সে ভীরুর ন্যায় পলায়ন করে। এই নিমিত্তেও তিনি তাহাকে অকিঞ্চিৎকর দেখিয়া প্রাণ সংহার করেন নাই। হে বিপ্রগণ, আপনারা যাহা জিজ্ঞাসা করিয়াছিলেন সেই বসুদেব কথাপূর্ণ মহারাজ পরীক্ষিতের পবিত্র চরিত্র আপনাদিগের নিকট বর্ণনা করিলাম। ভগবান যে সকল মহৎকার্য সম্পাদন করিয়া থাকেন তাহা মনুষ্য মাত্রই কীর্তনযোগ্য। অতএব যে সকল কথা প্রসঙ্গে ভগবানের গুণ ও কর্মের পরিচয় পাওয়া যায়, যাহারা আপনাদিগের মঙ্গল কামনা করেন তাহাদিগের তাহা শ্রবণ করা একান্ত কর্তব্য। ঋষিগণ কহিলেন, সুত, আপনি অনন্তকাল জীবিত থাকুন, যেহেতু যাহা আমাদিগের ন্যায় মরণশীল জীবগণের অমৃতস্বরূপ, আপনি সেই কৃষ্ণ লীলা অমৃত যশগাথা কীর্তন করিতেছেন। আমরা যে যজ্ঞের ধূম জালে স্বীয় শরীর বিবর্ণ করিয়াছি, তাহা যে শুভফল প্রসব করিবেই তাহা নিশ্চিত করিয়া বলা যায় না, কারণ কত বিঘ্ন উপস্থিত হইয়া ফলের ব্যাঘাত করিতে পারে তাহা কে বলিতে পারে। যখন আমাদিগকে চিত্ত এইরূপ সংশয়ে আন্দোলিত হইতেছে, এমন সময় আপনি গোবিন্দ পাদপদ্মের মকরন্দ পান করাইতেছেন। যদি অল্পকালেও ভগবত ভক্তের সঙ্গলাভ হয়, তাহার সহিত অনিত্য তুচ্ছ রাজ্যাদির কি তুলনা করিব? স্বর্গ বা মুক্তিও তাহার সমকক্ষ হইতে পারে না। যিনি সাধু মত্তগণের একান্ত আশ্রয় এবং ব্রহ্মা শিব প্রভৃতি যোগেশ্বরগণ যে প্রকৃতির গুণরহিত ভগবানের কল্যাণপ্রসাদ গুণাবলীর ইয়াত্তা করিতে অক্ষম, হে সুত, আপনি জ্ঞানী ও ভগবত বক্তা। আমরা ভক্তবৎসল ভগবানের উদার ও বিশুদ্ধ চরিত্র শ্রবণ করিতে অত্যন্ত ইচ্ছুক হইয়াছি। আপনি তাহা আমাদের নিকট বিস্তারিত রূপে বর্ণনা করুন। মহাজ্ঞানী ও মহাভাগবত পরীক্ষিত সুখমুখনিসৃত যে জ্ঞান উপদেশ বলে গরুর বাহন ভগবানের মোক্ষস্বরূপ পদমূল প্রাপ্ত হইয়াছিলেন, সেই পরম পবিত্র অত্যাদ্ভুত যোগতত্ত্ব পূর্ণ অনন্ত ভগবানের লীলা দ্বারা অলঙ্কৃত ভক্তজন প্রিয়
পরীক্ষিতের নিকট কীর্তন আখ্যায়নটি বিশদরূপে বর্ণনা করুন। শ্রীসুত কহিলেন, আহা, আমি নিজ কুলে জন্মগ্রহণ করিলেও অদ্য আমার জন্ম সবল হইল, যেহেতু জ্ঞানবিদ্ধ আপনারা আমাকে সমাদর করিলেন। মহাজনগণের সহিত সম্ভাষণ ঘটিলেই নিজ জাতীয় তন্নিবন্ধ মনপীড়া আশুত দূরীভূত হইয়া থাকে, কিন্তু যিনি মহাজনগণের একান্ত অবলম্বন ও অনন্ত মহৎ গুণের আধার বলিয়া অনন্ত নামে অভিহিত হইয়া থাকেন, সেই অনন্ত শক্তি শ্রীহরির নাম যিনি কীর্তন করেন, তাহার নিজ কুলে জন্মনিবন্ধ দোষ যে সমূলে নষ্ট হইয়া থাকে, তাহাতে সন্দেহ নাই। ব্রহ্মাদি যাহার উপাসনা করিয়া থাকেন, সেই লক্ষ্মী দেবী তাহাদিগের পরিত্যাগ করিয়া যাহার চরণ রেণু লাভ করিবার নিমিত্তে অযাচিতভাবে স্বয়ং চরণ সেবা করিয়া থাকেন, সেই ভগবানের সমান বা তদপেক্ষা উৎকৃষ্ট যে কেহই না, তাহা একদ্বারাই স্পষ্ট ও সূচিত হইতেছে। অতএব অনন্ত গুণাধার ভগবানের মহিমা বিস্তারিত রূপে বর্ণনা করা কাহার সাধ্য? ব্রাহ্মণ যাহার পাদনখ হইতে নিঃসৃত জল অর্ঘ্যজল রূপে মহাদেবকে অর্পণ করেন এবং যাহা মস্তকে ধারণ করিয়া মহাদেব আপনাকে ও জগৎকে পবিত্র করিয়াছেন, ঈদৃশ মুকুন্দ ভিন্ন আর কে আছেন, যিনি ভক্ত পাদ বাচ্য হইতে পারেন? তাহাতেই অনুরক্ত হইয়া ধীর ব্যক্তিগণ দেহাদিতে সঙ্গ ও পরিত্যাগপূর্বক অহিংসা ও শান্তির পরম নিলয় পরমাহংস পদ প্রাপ্ত হন। হে সূর্যকল্প ঋষি, আপনারা আমাকে যাহা জিজ্ঞাসা করিয়াছেন, তাহা আমি আমার জ্ঞান অনুসারে যথাসাধ্য বলিতেছি। কারণ যেমন পক্ষীগণ স্বীয় সমর্থ অনুসারে নভমণ্ডলে অত্যল্প অংশ উড়িতে পারে, সেইরূপ পণ্ডিতগণও স্বীয় বুদ্ধি অনুরূপে বিষ্ণুলীলা বর্ণনা করিয়া থাকেন। একদা মহারাজ পরীক্ষিত সরাসন গ্রহণপূর্বক মৃগয়া বহির্গত হইয়া অরণ্যে মৃগের অনুসরণ করিতে করিতে পরিশ্রান্ত ও ক্ষুধার্ত তৃষ্ণার্ত অত্যন্ত কাতর হইয়া পড়িয়াছিলেন। তিনি জলাশয়ের অন্বেষণ করিতে করিতে সন্নিহিত এক আশ্রমের প্রবেশ করিয়া দেখিলেন, এক প্রশান্ত মুনি নির্মিলিত লোচনে উপবিষ্ট আছেন। তাহার ইন্দ্রিয় প্রাণ মন ও বুদ্ধিরূপ রস প্রভৃতি বিষয় সকল হইতেই নিবৃত হইয়াছে এবং তিনি জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি অর্থাৎ গাঢ় নিদ্রা অবস্থা অতিক্রম করিয়া নির্বিকার ব্রহ্মরূপ প্রাপ্ত হইয়াছেন। তাহার দেহ রুরু নামক মৃগের চর্মে আচ্ছাদিত এবং তদুপরি জটাজাল ইতস্তত বিকীর্ণিত হইয়া রহিয়াছে। রাজার তালুদেশ পিপাসায় বিশুষ্ক হইয়াছিল, সুতরাং তিনি ধ্যানস্থ মুনির নিকটে জল যাচনা করিলেন, কিন্তু বসিবার স্থানে তৃণাসন অর্ঘ্য অথবা প্রিয়বাক্য কিছুই প্রাপ্ত না হইয়া আপনাকে অপমানিত মনে করিয়া ক্রুদ্ধ হইলেন। হে মুনিবর, রাজা পূর্বে কখনো ঈদৃশ ক্রোধ বা বিদ্বেষ অনুভব করে নাই, কিন্তু অদ্য ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হওয়ায় সহসা মুনির প্রতি তাহার ক্রোধ ও বিদ্বেষ জন্মিল। তিনি আশ্রম হইতে বহির্গত হইবার কালে ধনুর অগ্রভাগ দ্বারা এক মৃত সর্প উত্তোলন করিয়া ব্রহ্মর্ষির স্কন্দদেশে সমর্পণপূর্বক শয়্যপুরে প্রস্থান করিলেন। এই ঋষির ইন্দ্রিয় সকলকে নিশ্চল ও নয়ন মুদ্রিত করিয়া যথার্থই কি সমাধি হইয়াছিল, অথবা একজন ক্ষত্রিয়র আগমন করিলেই কি এইরূপ অবজ্ঞা প্রদর্শন করিবার অভিপ্রায়ে কপট সমাধি অবলম্বন করিয়াছিলেন? রাজা এইরূপ সন্দেহারূঢ় হইয়া এইরূপ আচরণ করিয়াছিলেন। এদিকে ওই মুনিপুত্র তপস্বী শৃঙ্গী বালকগণের সহিত ক্রীড়া করিতেছিলেন। তিনি অতি তেজস্বী। রাজা পরীক্ষিত প্রস্থান করিলে তিনি শুনিলেন রাজা পিতাকে দুঃখ দিয়াছে। শুনিয়া তিনি বালকগণের সম্মুখে বলিলেন, কি আশ্চর্য! রাজগণ প্রজাদিগের ধনে পরিপুষ্ট হইয়া কিরূপ অধর্ম করিতে প্রবৃত্ত হইয়াছে দেখো। যেমন প্রভু অন্যে লালিত পালিত দ্বারপাল কুকুর ও কাক প্রভুর অনিষ্ট আচরণ করে, ইহারাও সেইরূপ প্রভুর অনিষ্টাচরণে প্রবৃত্ত হইয়া ব্রাহ্মণরা ক্ষত্রিয়কে দ্বারপাল কুকুর বলিয়া মনে করেন। তাহারা দ্বার দেশে অবস্থান করিবে, তাহারা কিরূপে আশ্রমে প্রবেশ করিয়া পাত্র ও অন্ন ভোজনের যোগ্য হয়? ভগবান কৃষ্ণ কুপথগামী ব্যক্তিগণের শাসনকর্তা ছিলেন। তিনি অন্তর্হিত হইয়াছেন। এক্ষণে যে অধর্মপথ
লঙ্ঘন করিয়াছে, আমি তাহার প্রাণদণ্ড করিতেছি, আমার প্রভাব দেখো। ঋষিকুমার তাহাদিগের এইরূপ বলিতে বলিতে তাহার নয়নদ্বয় ক্রোধে তাম্রবর্ণ হইল। অনন্তর তিনি কৌশিকী নদীর জলে আচম্বন করিয়া অভিশাপপূর্ণ বজ্র পরিত্যাগ করিয়া কহিলেন, হে কুলাঙ্গার, শাস্ত্রবিধি লঙ্ঘনকারী, সর্প নিক্ষেপকর্তা, পিতার অবমাননা করিয়াছ। আমার বাক্য, অদ্য হইতে সপ্তম দিবসে তক্ষক সর্প তাহাকে দংশন করিবে। অনন্তর মুনিবালক আশ্রমে উপনীত হইয়া পিতার গলদেশে মৃত সর্প দেখিয়া নিরন্তর কাতর হইয়া এবং মুক্তকণ্ঠে রোদন করিতে লাগিলেন। মহর্ষি অঙ্গিরা বংশের উৎপন্ন শ্রমিক মুনি পুত্রের বিলাপধ্বনি শুনিয়া ক্রমে নয়ন উন্মেলিত করিয়া দেখিলেন কন্দদেশে এক মৃত সর্প রহিয়াছে। অনন্তর সর্পকে দূরে নিক্ষেপ করিয়া পুত্র শৃঙ্গীকে জিজ্ঞাসা করিলেন, বৎস, কী নিমিত্ত রোদন করিতেছ? কে তোমার অনিষ্ট করিয়াছে? ঋষিবর শ্রমিকের এইরূপ জিজ্ঞাসা করিলে শৃঙ্গী সমস্ত নিবেদন করিলেন। রাজা অভিশাপের যোগ্য নন, তথাপি পুত্র তাহাকে অভিশাপ প্রদান করিয়াছে শুনিয়া ব্রাহ্মণ পুত্রের কার্যকে সমর্থন না করিয়া বলিলেন, হায়, তুমি লঘু পাপে গুরুদণ্ডের ব্যবস্থা করিয়া মহাপাপে পতিত হইয়াছ। নৃপতি বিষ্ণুস্বরূপ, তোমার বুদ্ধি পরিপক্ক না হওয়ায় তুমি তাহাকে সামান্য মনুষ্য বিবেচনা করিয়া অনুচিত কার্য করিয়াছ। দেখো, প্রজাগণ রাজার প্রবল পরাক্রমে সুরক্ষিত থাকিয়া নির্ভয়ে পুণ্যকার্য সম্পাদন করিতেছে। চক্রপাণি বিষ্ণুরূপ নরপতি না থাকিলে রাজ্যে চৌরাদির বাহুল্য হইয়া থাকে এবং রক্ষণাভাবে প্রজা সকল মেষপালের ন্যায় বিনাশপ্রাপ্ত হয়। অতএব এক্ষণে রাজার বিনষ্ট হইলে চৌরাদি প্রজাগণের ধন অপহরণ করিবে এবং বহু সংখ্যক দস্যু পরস্পরে নিধন করিবে, কটু কথা কহিবে, পরস্পরের পশু, স্ত্রী ও অর্থ হরণ করিবে। যদিও এই সকল পাপের সহিত আমাদিগকের সাক্ষাৎ সম্বন্ধ নাই, তথাপি মূলে আমরাই কারণ হওয়ায় পাপ আমাদিগকে স্পর্শ করিবে। ক্রমশ চতুর্বর্ণ ও চতুরাশ্রমযুক্ত বেদবিহিত আর্যধর্ম সর্বত্রভাবে বিলুপ্ত হইবে এবং মনুষ্য অর্থ ও কামের চিন্তায় নিমগ্ন হওয়ায় কুকুর ও বানরের ন্যায় সমাজে বর্ণসংকরের উৎপত্তি হইবে। বিশেষত রাজঋষি পরীক্ষিত ধর্মানুসারে প্রজাদিগকে পুত্রের ন্যায় পালন করিয়া থাকেন। তিনি মহাভক্ত ও অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করিয়া যশস্বী হইয়াছেন। তিনি ক্ষুধা ও তৃষ্ণার্তে অনন্ত কাতর হইয়াই এই আশ্রমে আগমন করিয়াছিলেন। তাহাকে অভিশাপ প্রদান করা আমাদিগকের অত্যন্ত অনুচিত কার্য হইয়াছে। ঋষি শ্রমিক পুত্র কর্তৃক পাপের অন্য কোনো প্রায়শ্চিত্ত না দেখিয়া শ্রী ভগবানের নিকট প্রার্থনা করিলেন, হে ভগবান, আমার পুত্র বালক, তাহার বুদ্ধি এখনও পরিপক্ক হয় নাই। সে নিরপরাধ নৃপতির প্রতি যে অনিষ্ট আচরণ করিয়াছে, সর্বভূতের অন্তর্যামী প্রভু তাহা ক্ষমা করুন। ঋষি মনে মনে চিন্তা করিতে লাগিলেন, যদি রাজা প্রতিশাপ প্রদান করিতেন তাহা হইলে পাপের প্রায়শ্চিত্ত হইত, কিন্তু মহারাজা পরীক্ষিত শ্রীহরির পরম ভক্ত, তিনি তাহা করিবেন না। কারণ হরিভক্তগণ তিরস্কৃত, প্রতারিত, অভিসম্পাদ, অবজ্ঞা ও তাড়িত হইয়া সামর্থ্য সত্ত্বেও অনিষ্ট আচরণের প্রতিকার করেন না। এইরূপে মুনি পুত্রকৃত অপরাধের জন্য এতই অনুতপ্ত হইলেন যে রাজা তাহার নিকট অপরাধ করিয়াছিলেন তাহা তাহার মনে স্থান পাইল না। প্রায় লোক সাধুদিগকের সুখ বা দুঃখ প্রদান করিয়া থাকেন, কিন্তু তাহারা তাতে হৃষ্ট বা দুঃখিত হয় না, কারণ সুখ বা দুঃখ আত্মার ধর্ম নহে। ওং নমো নারায়ণ। অষ্টাদশ অধ্যায় সমাপ্ত। ওং নমো নারায়ণায়। একনবিংশ অধ্যায়। শ্রীসুত কহিলেন, একদিন মহীপতি পরীক্ষিত সেই স্বীকৃত নিন্দনীয় কার্য চিন্তা করিয়া অতীব বিষণ্ণ হইয়া অনুতপ্ত চিত্তে কহিলেন, হায়, আমি অনার্যের ন্যায় কি কার্যই না করিয়াছি। ব্রাহ্মণ গূঢ় তেজের আধার, আমি ঈদৃশ নিরপরাধে ব্রাহ্মণের প্রতি গর্হিত আচরণ করিয়াছি। ঋষি ঈশ্বরীয় স্বরূপ, তাহার প্রতি অবজ্ঞা প্রদর্শন করিয়া আমি ঈশ্বরের অবমাননা করিয়াছি। অতএব এই অপরাধে আমার উপর যে ভীষণ বিপদপাত হইবে তাহাতে সন্দেহ নাই। তাই হোক, অনতিবিলম্বে অজস্র দুঃখ আমাকে আক্রমণ করুক। এই দুঃখ যেন পুত্রাদির উপর পতিত না হইয়া
সাক্ষাৎভাবে আমাকেই আক্রমণ করে, তাহা হইলেই আমার পাপের সমুচিত প্রায়শ্চিত্ত হইবে এবং ভবিষ্যতে এইরূপ কার্য আর কখনও প্রবৃত্ত জন্মিবে না। এইরূপে রাজা আপনার বিপদ প্রার্থনা করিয়া পুনর্বার বলিলেন, অদ্য আমার রাজ্য বল ও ধন পূর্ণ রাজকোষ ক্রুদ্ধ ব্রাহ্মণকুলের কোপানলে ভস্মীভূত হোক, যেন নীচমনা আমার পুনর্বার গো ব্রাহ্মণ ও দেবতার অনিষ্টে পাপীয়সী বুদ্ধি উদয় না হয়। রাজার এইরূপ চিন্তা করিতেছিলেন, এমন সময়ে শ্রমিক মুনির শিষ্য উপস্থিত হইয়া তাহাকে সপ্তম দিবসে তক্ষক দংশনের মৃত্যু বিষয়ে জ্ঞাপন করিলেন। রাজা তাহা শ্রবণ করিয়া তক্ষকের বিষয়ে আশু মঙ্গল প্রদ বলিয়া জ্ঞান করিলেন, কারণ উহার বিষয়ে আসক্ত জনের বৈরাগ্য উৎপাদন করিতে সমর্থ। ঐহিক সুখ ও স্বর্গাদির উপভোগ যে অতীব হেয় তাহা তিনি পূর্বেই বুঝিয়াছিলেন। এক্ষণে কৃষ্ণ চরণারবিন্দে সেবাকেই সংকল্প ও পুরুষার্থ সার ভাবিয়া অনশনে জীবন বিসর্জন করিবার বাসনায় সুরনদী ভাগীরথীর তীরে উপবেশন করিলেন। ভাগীরথী শরীরে ঐশ্বর্যময়ী তুলসী মিশ্রিত কৃষ্ণ চরণরেণু বহন করিয়া সর্বাধিক পাবনী শক্তি লাভ করিয়াছে এবং লোকপালগণের সহিত ত্রিলোকের বাহ্য ও অভ্যন্তরকে পবিত্র করিতেছেন। অতএব আসন্ন মৃত্যুতে কোনো ব্যক্তি অন্তিমকালে তাহার তীর আশ্রয় না করিবে। এইরূপে পাণ্ডুবংশধর বিষ্ণু পাদপদ্ম গঙ্গা তীরে অনাহারে প্রাণ বিসর্জনের কৃতসংকল্প হইয়া সমস্ত সঙ্গ পরিত্যাগ করিলেন এবং মুনিব্রত অবলম্বনপূর্বক অনন্যচিত্তে মুকুন্দের চরণযুগল ধ্যান করিতে লাগিলেন। তাহাকে দেখিবার নিমিত্তে ভুবন পাবন মহানুভব মুনিগণ স্বশিষ্য তথায় উপস্থিত হইলেন, কারণ সাধুগণ প্রায় তীর্থযাত্রা করিবার ছলে স্বয়ং তীর্থ সকলকে পবিত্র করিয়া থাকেন। ঐত্রী, বশিষ্ঠ, চ্যবন, শরদান, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, রাধিসূত, বিশ্বামিত্র, পরশুরাম, দত্ত, ইন্দ্রপ্রমোদ, সুবাহু, মেধা, দেবল, শ্রীসেন, ভরদ্বাজ, গৌতম, পিপলাদ, মৈত্রেয়, ঔর্ব, কবশ, কুম্ভজনী, অগস্ত্য, বেদব্যাস, শ্রী নারদ ও অন্যান্য শ্রেষ্ঠ দেবঋষি ও মহর্ষি ও অরুণাদি শ্রেষ্ঠ রাজঋষিগণ সমাগত হইলে রাজা ঋষি প্রবরগণের অর্চনা করিয়া ষষ্ঠাঙ্গ প্রণিপাত করিলেন। তাহারা সুখাসীন হইলে শুদ্ধ চেতা মহারাজ পুনর্বার তাহাদিগকে চরণাবন্দনাপূর্বক সম্মুখ কৃতাঞ্জলি হইয়া আপনার অনশনব্রত জ্ঞাপন করিয়া বলিলেন, আপনার আমার অবিলম্বিত অনশনব্রতের অনুমোদন করিয়া মহান অনুগ্রহ প্রকাশ করিয়াছেন। ব্রাহ্মণগণ পদ প্রক্ষালন জল শৈয় গৃহে অতি দূরে নিক্ষেপিত করিয়া থাকেন, কিন্তু যে রাজকুলের নিন্দিত কর্মের অনুষ্ঠান হয় তাহাকে তাহারা তদপেক্ষা দূরে পরিত্যাগ করেন। সুতরাং মহাজন, আপনারা অদ্য আমার প্রতি যে কৃপা প্রকাশ করিয়াছেন তাহাতে আমি নৃপতিগণের মধ্যে সর্বাপেক্ষা ধন্য হইলাম। আমার প্রতি যে ব্রহ্মশাপ হইয়াছে তাহাও শ্রীহরির অনুগ্রহে। তিনি আমাকে নিরন্তর গৃহে আসক্ত দেখিয়া দিশাসনপূর্বক আমার অনন্তরে বৈরাগ্য উৎপাদন করিয়াছিলেন, কারণ ঐরূপ ব্রহ্মশাপ গৃহাসক্তি ব্যক্তির প্রাণে শীঘ্র আতঙ্কের উদয় করিয়া বৈরাগ্য আনয়ন করে এবং ওই বৈরাগ্যেই শ্রীহরির পাদপদ্ম লাভ করিবার একমাত্র উপায়। অনন্তর মহারাজা নিবেদন করিলেন, হে ঋষিগণ, আপনারা আমাকে শরণাগত বলিয়া স্বীকার করুন এবং গঙ্গাদেবীও আশ্রয় দান করুন। আমি শ্রী ভগবানের চরণে আত্মসমর্পণ করিলাম। ব্রাহ্মণ প্রেরিত মায়া অথবা তক্ষক আমাকে ইচ্ছানুসারে দংশন করুক, আপনারা বিষ্ণুগাথা কীর্তন করুন। আমি যে যোনিতে জন্মগ্রহণ করি না কেন, যেন তাহাতেই আমার ভগবানন্তরে রতি ও তাহার ভক্ত সাধুগণের সঙ্গ লাভ হয় এবং সর্বজীবের প্রতি প্রীতিভাব উৎপন্ন হয়। হে দ্বিজগণ, আপনাদিগকে নমস্কার করি। অনন্তর রাজা পরীক্ষিত সৈয়তনয় জন্মেঞ্জয়ের হস্তে রাজ্য সভা সম্পূর্ণপূর্বক ধীর ও পূর্বোক্ত সংকল্প রূঢ় হইয়া গঙ্গার দক্ষিণ কূলে পূর্বাগ্রে কুশাসনে উত্তরমুখী হইয়া উপবেশন করিলেন। নরপতি এইরূপে
উপবেশনে অর্থাৎ অনশনব্রত করিয়া উপবিষ্ট হইলেন। দেবগণ তাহার প্রশংসা করিয়া পুষ্পবৃষ্টি করিলেন এবং আনন্দে মুহুর্মুহুর দুমদুবিধ্বনি করিতে লাগিলেন। যে সকল মহর্ষি তথায় আগমন করিয়াছিলেন তাহারা স্বভাবত প্রজাগণের হিত সাধন করিয়া থাকেন এবং সকলেই মহাশক্তিসম্পন্ন। তাহারা রাজার রাজকার্যে অনুমোদন করিয়া বহু সাধুবাদ প্রদানপূর্বক যাহা শ্রীকৃষ্ণের গুণগরিমা সুন্দর ও তদুপরি বাক্য কহিলেন। হে রাজশ্রেষ্ঠ, আপনার পূর্বপুরুষ মহারাজা যুধিষ্ঠিরাদি ভগবানের সান্নিধ্য লাভ করিবার নিমিত্তে সিংহাসন ও রাজমুকুট সদ্য পরিত্যাগ করিয়াছিলেন। আপনারা শ্রীকৃষ্ণের একান্ত অনুরক্ত, সুতরাং এইরূপ কার্য আপনাদিগরই পক্ষে কিছুমাত্র বিচিত্র নহে। অনন্তর তাহারা পরস্পর বলিতে লাগিলেন, এই ভক্ত চূড়ামণি পরীক্ষিত যতদিন না কলেবর পরিত্যাগ করিয়া মায়াতীত ও শোকরহিত উৎকৃষ্ট লোকে প্রাপ্ত হন, ততদিন আমরা এই স্থানে অবস্থান করি। রাজা তাহাদিগের পক্ষপাতশূন্য সুধামধুর সত্য ও গম্ভীর বাক্য শ্রবণ করিয়া শ্রীবিষ্ণুর চরিত্র শ্রবণ করিবার মানসে অবহিত চিত্তে তাহাদিগকের পাদবন্দনা করিয়া বলিতে লাগিলেন, হে বিপ্রগণ, যেমন বেদ সকল সত্যলোকে মূর্তি ধারণ করিয়া অবস্থান করিতেছেন, সেইরূপ বেদ মূর্তি আপনারা আমার প্রতি সদয় হইয়া এই স্থানে আগমন করিয়াছেন। অপরের প্রতি অনুগ্রহ করাই আপনাদের আত্মার স্বভাব। অত্যদিত ইহলোকে ও পরলোকে আপনাদের ন্যায় কোনো প্রয়োজন দৃষ্ট হয় না। হে ঋষিগণ, আমি বিশ্বস্ত চিত্তে আপনাদের নিকট একটি প্রশ্ন জিজ্ঞাসা করি। সকল অবস্থায়, বিশেষত মুমূর্ষকালে মনুষ্যের বিশুদ্ধ অনুষ্ঠানের কার্য কী, তাহা আপনারা বিবেচনা করিয়া উপদেশ প্রদান করুন। রাজার প্রশ্ন শ্রবণ করিয়া ঋষি মধ্যে মতদ্বৈত উপস্থিত হইল। তাহাদিগকের মধ্যে কেহ যোগ, কেহ যাগ এবং কেহ তপস্যাকে মুমূর্ষ ব্যক্তির বিশুদ্ধ কর্তব্য বলিয়া নির্দেশ করিয়া পরস্পর বিবাদ করিতেছিলেন। এমন সময় ব্যাসনন্দন ভগবান সুখদেব যথেচ্ছাক্রমে পৃথিবী ভ্রমণ করিতে করিতে তথায় উপস্থিত হইলেন। তাহার কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি আসক্তি ছিল না এবং তিনি যে পরমানন্দ লাভ করিয়াছেন তাহাতে সর্বদা সন্তুষ্ট ছিলেন। তাহার বেশ দেখিয়া বোধ হইল যেন লোক তাহাকে অবজ্ঞা করিয়া পরিত্যাগ করিয়াছে। তাহার সঙ্গে এইরূপ চিহ্ন ছিল না যদ্বারা তাহার বর্ণ বা তাহার আশ্রম পরিচয় কিছু পাওয়া যায়। তিনি যখন আগমন করিলেন তখন নাগরিক বালকরা তাহাকে উন্মত্ত মনে করিয়া কৌতুক করিবার নিমিত্তে চতুর্দিকে বেষ্টন করিয়াছিলেন। তিনি ষোড়শবর্ষীয়, তাহার কর, চরণ, উরু, বাহু, স্কন্ধ, কপাল ও গাত্র সুকুমার, চারু আয়ত লোচন, উন্নত নাসিকা, সমান কর্ণ ও সুচারু ভুরুযুগল দ্বারা মুখমণ্ডল অপূর্ব শ্রী ধারণ করিয়াছিল। তাহার কণ্ঠদেশে 3টি রেখা দ্বারা অঙ্কিত শঙ্খের ন্যায় সুন্দর, কণ্ঠে অধস্থিত অস্থিদ্বয় মাংস দ্বারা আচ্ছাদিত, বক্ষস্থল বিশাল ও উন্নত, নাভি আবর্ত অর্থাৎ জলভ্রমণের ন্যায় গভীর, উদর কতগুলি বক্র ও নিম্নরেখা দ্বারা রমণীয়। তিনি দিগম্বর, তাহার কুটিল কেশরাশি ইতস্তত বিক্ষিপ্ত রহিয়াছিল। তাহার বাহু সুদীর্ঘ এবং কান্তি দেবদেব শ্রীহরির ন্যায় মনজ্ঞ। তাহার শ্যামাঙ্গ পরম রমণীয় ও যৌবনলক্ষ্মী ও অধরে মধুর হাসি অবলোকন করিয়া নারীগণ বিমোহিত হইতেছিলেন। তাহার তেজ লুক্কায়িত থাকিলেও মুনিগণ লক্ষণ দ্বারা তাহাকে মহাপুরুষ বলিয়া চিনিতে পরাপরি স্ব আসন হইতে গাত্রোত্থানপূর্বক তাহার প্রত্যুৎগমন করিলেন। মহারাজা পরীক্ষিত অতিথিকে সমাগত দেখিয়া পূজ্যদ্রব্য মস্তকে ধারণ করিয়া তাহার সমীপে বর্তী হইলেন। তাহার সমান দেখিয়া যে সকল বালক ও রমণী তাহাকে বেষ্টন করিয়াছিল তাহারা সভয়ে পলায়ন করিলেন। তিনি পূজা গ্রহণপূর্বক উৎকৃষ্ট আসনে উপবিষ্ট হইলেন। তখন তিনি ব্রহ্মর্ষি, রাজঋষি ও বেদ ঋষি পরিবিষ্ট হইয়া গ্রহ, নক্ষত্র, তারাসমূহ মধ্যবর্তী চন্দ্রমণ্ডলের ন্যায় মনোহর শোভা ধারণ করিলেন। অনন্তর ভক্তশ্রেষ্ঠ নরপতি শান্তমূর্তি ও সুখাসীন সর্বজ্ঞ মুনিগণের সমীপে গমন করিয়া অবিহিতভাবে মস্তক অবনত করিয়া প্রণাম করিলেন।
তারপর কৃতাঞ্জলি পুটে পুনর্বার নমস্কার করিয়া মধুর বচনে স্তুতিপুরঃসর জিজ্ঞাসা করিলেন, হে ব্রাহ্মণ, আপনি কৃপা করিয়া অতিথিরূপে শুভ আগমন করায় আমরা তীর্থের ন্যায় পবিত্র হইলাম। আহা, অদ্য আমাদিগের কি শুভ দিন! আমরা সামান্য ক্ষত্রিয় হইয়াও সাধু সেবার অধিকারী হইলাম। যাহাদিগের স্মরণ করিলে মানব গৃহ সদ্য পবিত্র হয়, তাহাদিকে দর্শন ও স্পর্শ করিলে এবং পাদ প্রক্ষালনের নিমিত্তে জল ও আসনাদি প্রদান করিলে যে মনুষ্য তৎক্ষণাৎ পবিত্রতা লাভ করিবে, তদ্বিষয়ে আর বক্তব্য কি? হে যোগীবর, যেমন বিষ্ণুর অগ্রে অসুর সকল সদ্য বিনষ্ট হয়, সেইরূপ আপনার সমীপে মহাপাতক সকল সদ্য ক্ষয়প্রাপ্ত হইয়া থাকে। ভগবান কৃষ্ণ পাণ্ডবগণের প্রেমে চিরদিন আবদ্ধ। আমি তাহাদিগের বংশধর। এই নিমিত্তে তাহার পিতৃবাসরে পুত্র যুধিষ্ঠিরাদির সন্তোষ উৎপাদন করিবার অভিপ্রায় বোধ হয় আমার প্রতি এই করুণা প্রদর্শন করিয়াছেন, নতুবা আপনার দর্শনের লাভ ঘটিত না। আপনি যোগসিদ্ধ, আপনি কখন কোথায় বিচরণ করেন তাহা কেউ অবগত নহে। আমার মৃত্যু সন্নিহিত প্রায়, অতএব এইরূপ অবস্থায় আপনি যে আমার মনোরথ পূর্ণ করিবার নিমিত্তে স্বয়ং যাচক হইয়া দর্শন দান করিলেন, ইহা কৃষ্ণকৃপা ব্যতীত আর কিছুই নহে। আপনার কৃপা কটাক্ষে মনুষ্য সম্যক সিদ্ধিলাভে সমর্থ হইয়া থাকেন। আপনি যোগীগণের পরম গুরু, অতএব শ্রীচরণে প্রার্থনা এই যে মনুষ্যের অন্তিমকালে যাহা একান্ত কর্তব্য, দয়া করিয়া উপদেশ দান করুন। হে ব্রাহ্মণ, আপনাকে গৃহস্থের গৃহে গোদান দহনকাল অবধি অবস্থান করিতে দেখা যায় না। অতএব মনুষ্যের যাহা শ্রবণ, জপ, অনুষ্ঠান, স্মরণ ও ভজন করা কর্তব্য এবং যাহা নিষিদ্ধ ও তৎসমূহ এইক্ষণে বলিতে আজ্ঞা হয়। মহারাজ পরীক্ষিত এইরূপ মধুর বাক্যে সন্তোষভাজনপূর্বক জিজ্ঞাসা করিলেন। ধর্মজ্ঞ ভগবান ব্যাসনন্দন বলিতে আরম্ভ করিলেন। ওং নমো নারায়ণ। 51 অধ্যায় সমাপ্ত। প্রথম স্কন্ধের সমাপ্তি।